সুপ্রিয় দর্শক মণ্ডলী, বর্তমানে রাজশাহীতে একটা বিষয় খুব ট্রেন্ডে আছে, সেটা হচ্ছে টার্ফ। আর এই পুরো রাজশাহীর ভিতরে যতগুলো প্লেগ্রাউন্ড আছে তার মধ্যে আমার কাছে সবথেকে খুবই চমৎকার এবং আকর্ষণীয় লেগেছে এবং ভালো লেগেছে আর কি জায়গাটা, সেটা হচ্ছে রাজশাহী টার্ফ। রাজশাহী রং আসলেই বদলেছে। আপনি যদি এই নতুন বাইপাস রোড এলাকাতে আসেন তো দেখতে পাবেন যে মূলত আসলে কতটা পরিবর্তন হয়েছে এই জায়গাগুলো। ঝলমলে আলোকসজ্জায় সজ্জিত এই রেস্টুরেন্ট এবং টার্ফগুলো। তো বেসিক্যালি আমি ঘুরতে গিয়েছিলাম এর আগে, পূর্বের ভিডিওতে আপনাদের দেখিয়েছি রাজশাহী টার্ফের দিনের বেলার দৃশ্যপটটুকু। তো রাতের রাজশাহীতে এই রাজশাহী টার্ফ পুরো বদলে যায়, মনে হয় যেন এক স্বপ্নপুরীতে আপনি অবস্থান করছেন। তো রিসেন্টলি আমি যাই ওখানে, যাওয়ার পরে আমি খুবই সারপ্রাইজড হই ওইখানকার অ্যাম্বিয়েন্সটা দেখে। বেসিক্যালি রাজশাহী টার্পের যে বসার স্পেসগুলো রয়েছে, স্পেসগুলোতে আপনার চাইনিজদের যে কটেজ রয়েছে, সেই চাইনিজদের কটেজের আদলে ডিজাইন কনসেপ্টগুলো আসলে তৈরি। তো এতটাই দৃষ্টিনন্দন যে আমি হা হয়ে দেখছিলাম আর উপভোগ করছিলাম সেই সৌন্দর্য। টার্ফের মধ্যে আরও একটি বিশেষ জায়গা আছে, এটা পদ্ম পুকুরের মতো খুব ছোট্ট একটি আমরা কি বলি এটাকে, চারি বলি আর কি। সেটার ভেতরেই পানি দিয়ে পদ্ম ফুল লাগানো হয়েছে, এখনো ফুটে নাই ফুল, ইন ফিউচার হয়তো গেলে দেখতে পাবেন। নেক্সট আর একটু সামনে গেলে দেখতে পাবেন যে একটা ওপেন স্পেস মঞ্চের মতো রাখা হয়েছে, ইভেন্ট এই জায়গাতে করতে পারেন। বেশিরভাগই বার্থডে সেলিব্রেশন হয় আসলে মূলত এখানটায়। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এটা হচ্ছে মূলত এই রাজশাহী টার্ফের রাতের সৌন্দর্য। সন্ধ্যার পরপরই এখানকার এই রূপরেখাটা কিন্তু একেবারে বদলে যায়, যেটাকে আপনার মনে হবে যে আপনি কোনো এক স্বপ্নপুরীতে মূলত আছেন। বসার স্পেসগুলো একটু খেয়াল করুন, অপোজিটে ছেলেপেলেরা খেলাধুলা করছে দেখতে পাচ্ছেন। আর এই যে বসার স্পেসগুলা, এগুলা একেবারে আমাদের গ্রাম বাংলার চিরায়ত যে শিল্প সংস্কৃতি ঐতিহ্যের যে ধারাবাহিকতা মূলত রয়েছে, সেটার সাথে সামঞ্জস্য রেখেই কিন্তু এই ডিজাইনটা করা হয়েছে। সেই সাথে চায়নাদের যে কটেজগুলো মূলত আছে, সেই কটেজগুলোর সাথে একটু সামঞ্জস্যপূর্ণভাবে টোটাল একটা ফিউশন আসলে এখানে তৈরি করা হয়েছে। এটাই রাজশাহী টার্ফের চমৎকার একটি আকর্ষণীয় জায়গা। এটা পদ্মপুকুর, পদ্ম ফুল লাগানো হয়েছে, এখনও প্রস্ফুটিত হয় নাই। সময় সাপেক্ষে কোনো এক সময় হয়তো ফুটে উঠবে এবং আপনারা উপভোগ করতে পারবেন এই জায়গাটির অপার সৌন্দর্য। দর্শক দেখতে পাচ্ছেন, সন্ধ্যার পরে কিন্তু খুবই চমৎকার একটা উৎসব মুখর পরিবেশ এখানে বিরাজ করছে। পাশের প্লেগ্রাউন্ডে খেলাধুলা করার পরে এই কর্মক্লান্ত ধর্মাত্ম দেহে নিয়ে তারা এই টার্ফে সাঁতার কাটছেন এবং একান্ত সময়গুলো নিজের মতো করে কাটাচ্ছেন।